ইসরায়েলের জন্য বড়সড় ধাক্কা, লেবাননে নতুন উত্তেজনা। যুদ্ধবিরতির পর লেবাননে ইসরায়েলের সেনারা এক মারাত্মক বিপর্যয়ের কবলে। কি ঘটল দক্ষিণ লেবাননের সুরঙ্গে? কেন ইসরায়েলের সেনারা প্রাণ হারালো? এই হামলা কি নতুন করে উত্তপ্ত করে তুলবে লেবানন ইসরায়েল সীমান্ত? তথ্য অনুযায়ী ৯ ডিসেম্বর ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের ৪ সেনা নিহত হয়েছে অপারেশনাল দুর্ঘটনায়। ঘটনা ঘটেছে দক্ষিণ লেবাননের লাব্বুনেহ এলাকায়, যেখানে ইসরায়েলি সেনারা একটি হিজবুল্লাহ সুড়ঙ্গ স্ক্যান করতে গিয়ে বিস্ফোরণের শিকার হয়। তাদের উপর একটি সুড়ঙ্গ ধসে পড়ে। বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে ৪ সেনার মৃত্যু ঘটে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ স্পষ্টতই দাবি করেছে এটি কোনো হামলা নয়, বরং একটি দুর্ঘটনা। এমনকি যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনা হয়নি। তবে প্রশ্ন উঠে যায়, এটি কি সত্যিই দুর্ঘটনা ছিল, নাকি ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতের এক নতুন দিক? যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও হিজবুল্লাহর শক্তি ও সক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাদের গোপন সুড়ঙ্গ এবং অস্ত্রের মজুদ এখন ইসরায়েলের জন্য এক বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। হিজবুল্লাহর অস্ত্র ভাণ্ডার এখন শুধু তাদের প্রতিরক্ষা শক্তিই নয়, বরং ইসরায়েলি বাহিনীর জন্য এক চরম হুমকি হয়ে উঠছে। এই ঘটনায় একটি বড় প্রশ্ন উঠে এসেছে, ইসরায়েলি সেনারা কেন এই সুড়ঙ্গের কাছে ছিল? যদি এটি সত্যিই এক দুর্ঘটনা হয়, তবে কেন এত গভীরে গিয়ে হিজবুল্লাহর অস্ত্র ভাণ্ডার স্ক্যান করা হচ্ছিল? এর পেছনে কি কোনো বড় সামরিক কৌশল লুকিয়ে রয়েছে? ইসরায়েলি সেনাবাহিনী সবসময় জানিয়ে আসছে হিজবুল্লাহর অস্ত্র ভাণ্ডার ও টানেল ব্যবস্থা ইসরায়েলের নিরাপত্তার জন্য এক বড় বিপদ। এই সুড়ঙ্গগুলোকে ধ্বংস করতে গিয়ে এত বড় প্রাণহানি, বিষয়টা প্রমাণ করে ইসরায়েলি সেনাবাহিনী তাদের শত্রু হিসেবে হিজবুল্লাহকে কতটা গুরুত্ব দিয়ে দেখে। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের এই শক্তি কি ইসরায়েলকে নতুন করে ভয় পাইয়ে দেবে? ২৬ নভেম্বর যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী উভয় পক্ষই একে অপরকে বিরত রাখতে চেষ্টা করছিল। তবে এই বিস্ফোরণ কি সেই চুক্তি লঙ্ঘনের সূচনা? হিজবুল্লাহ অবশ্য কিছুতেই পিছু হটবে না। তারা মাটির নিচে অস্ত্র মজুদ রাখে, সুড়ঙ্গগুলোতে ঘাঁটি তৈরি করে এবং এক মুহূর্তের জন্যও হাল ছাড়তে রাজি নয়। তাদের শীর্ষ নেতারা একাধিকবার জানিয়ে দিয়েছেন ইসরায়েলের যে কোনো হামলার প্রতিশোধ তারা নেবে। হিজবুল্লাহ একের পর এক কৌশল দেখিয়ে ইসরায়েলি বাহিনীকে বিপদে ফেলেছে।